হযরতের সাথে আমাদের যে একটা আমার সাথে যে সম্পর্কটা খুব অল্প সময়ের সম্পর্ক এটা। আমি শেখকে মনে করতাম উনি জাস্ট একজন মিডিয়া ব্যক্তিত্ব। কারণ ওনাকে প্রথমে আমি মিডিয়াতে দেখছি, রাষ্ট্রীয় বিভিন্ন টেলিভিশনগুলোতে ওনাকে দেখছি আমরা আমাদের দেশের জাতীয় মিডিয়াগুলোতে অ্যাজ এ ইসলামিক স্কলার। তো কিছু যদি মনে না করেন, মিডিয়াতে সাধারণ যারা যাই থাকে তারা কথা সুন্দর বলতে পারে কিন্তু ওনাদের এলমের গভীরতা থাকে না। কিন্তু আমি দেখতাম যে টিভিতে এই হুজুরটা দেখি যে মানে পটর হাদিস, খালি হাদিস বলে, এত বিশটা বহান রাবিশ ইয়েসব। আগে আমরা মনে করতাম যে শুধু হাঁটা যায় আমাদের হুজুর বা আমার বা মুফতি আজহার সাহেব চৌধুরী, উনি মনে হয় সবচেয়ে হাদিস জানেন। দেখেছি উনিও পরে একটু আমার হিংসাও লাগতো, উনি এই হুজুরটা এত বেশি হাদিস পারে কেন, এগুলো আমরা, এগুলো আমাদের সম্পত্তি। তো তারপর ওর প্রতি বিস্তারিত পরিচয় আমি আর এত কখনো দেখা সাক্ষাৎ হয় নাই। এবার যখন কারাগারে গিয়েছি তখন দেখলাম যে না, উনি তো বুখারীর হাফেজ, শুধু হাদিস না, উনি 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 কোরআন শরীফের শেখ। এটা মানে কোরআনের সাথে ওনার যে সম্পর্ক, ওনার কিছু কথা দ্বারা আপনারা অনেক সময় ওনাকে ভুলভাবে আপনারা উপস্থাপন করতে থাকেন। ওনার একটা আধ্যাত্মিক অনেক বড় জায়গা আছে।